ঈদ স্পেশাল গরুর মাংসর শামি কাবাব রেসিপি। আর আজকে আমি এই রেসিপিটি খুব সহজভাবে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু সবাই ট্রাই করতে পারবে। তা হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল গরুর মাংসের শামি কাবাব রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই কি লাগে সেটা দেখাবো। তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি গরুর, আর বুটের ডাল। আর বুটের ডালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখলে অনেকটা ভালো হয়। তারপরে কিন্তু চুলায় বসায় দিছি সিদ্ধ করার জন্য। এখানে আমি দিয়ে দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আদা রসুনের বাটা, আর সাদা গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিছি গরম মশলার যে গুঁড়াটা থাকে সেটা। তোমরা যদি চাও তাহলে আলাম গরম মশলা ব্যবহার করতে পারো, সিদ্ধ হওয়ার পরে সেটা তুলে ফেলে দিতে পারো। তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি সিদ্ধ বসায় দিছি, আর বলক চলে আসছে। এই পানিটাকে একেবারে শুকিয়ে ফেলবো। তো দেখো, পানিটা কিন্তু একেবারেই শুকে গেছে। আর শুকে যাওয়ার পরে কিন্তু আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর শিলপাটায় বেটে নিলে এমন আর কি একটু মাংসটা একটু ছাকড়া ছাকড়া হয়, নয়তো কিন্তু ব্লেন্ডারে এমন হয় না। তো এখানে আমি ঝাল হওয়ার জন্য দিয়ে দিছি কাঁচামরিচ, আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিছি একটা ডিম। তোমরা চাইলে কিন্তু সবগুলো উপকরণ কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে চটকিয়ে নেব। যেহেতু আমি আগে থেকে অনেক মশলা ব্যবহার করছি, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো মশলা আমি এখানে ইউজ করব না। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে চটকিয়ে নেব। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি কাবাবটা তৈরি করে নেব। তো দেখো, কাবাব তো সব সময় গোল শেপেই তৈরি করে, তো যে কোনো একটা শেপ দিলেই চলে। তো দেখো, আমি এভাবে করে সবগুলো কাবাব তৈরি করে নেব। তো দেখো, তো আমি সবগুলো কাবাব কিন্তু তৈরি করে ফেলছি। আর এখানে আমি তেলটা বসায় দিছি। তেলটা অলরেডি অনেকটা গরম হয়ে গেছে। আর এখানে আমি একে একে কাবাবগুলো ছেড়ে দেব। আর তেলটা একটু হাই হিটে গরম করে নিতে হবে, যাতে কাবাবটা দেওয়ার সাথে সাথেই আর কি উপরে একটু ভাজা হয়ে যায়, যাতে ছুটে যাওয়ার ভয় না থাকে। তো দেখো, আমি কিন্তু একেবারে লাল করে তারপরে কিন্তু কাবাবগুলো ভেজে নিছি। আর একেবারেই সবগুলো কাবাব আমি এভাবে করে তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। আর বাকি যে কাবাবগুলো ছিল আমি দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, কালারটা কিন্তু একেবারে লোভনীয় হয়েছে। তো সবগুলো কাবাব এভাবে করে আমি ভেজে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, একেবারে বিয়েবাড়ির অনুষ্ঠানে যেভাবে কাবাবটা তৈরি করে ঠিক সেইভাবেই কিন্তু কাবাবটা আমি তৈরি করছি। আর এই কাবাবটা তৈরি করা খুবই সহজ, ইজিলি তৈরি করা যায়। আর সামনে যেহেতু ঈদ আসছে, তো এই ঈদে কিন্তু এই স্পেশালি এই কাবাবটা তৈরি করতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।